বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন কোন চিতার মুখ থেকে যদি শিকার পেরিয়ে যায় তাহলে কি হবে? কোন সিগারেট সিংহকে ডান্স দিতে পারে বা কোন মুরগি কি এগুলোর জন্য বিপজ্জনক হতে পারে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে পশুদের এমনই 10টি মুহূর্তের কথা জানাতে চলেছে। খানের শিকারী পশুর মুখ থেকে শিকার পালিয়ে যায়, তাহলে চলুন বদলে ভিডিওটি শুরু করা যাক। কিন্তু বোধহয় ভিডিও লড়াই ইন্টারেস্টিং হতে চলেছে যে সেগুলোকে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তাই সবকিছু দেখতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। হুজুর পেঙ্গুইন একটি কিউট প্রাণী, তারা তাদের অভিনব ভঙ্গির জন্য পরিচিত। এখানে কয়েকটি পেঙ্গুইন বরফের উপর হাঁটছিল, তখন সেখানে একটি ফ্ল্যাটে চলে আসে আর তাদের রাস্তা আটকে দেয়। ব্যাটেল হঠাৎ করে সামনে চলে আসায় তাড়াতাড়ি চায় আরেকটি পেঙ্গুইন নিচে পড়ে যায়। পেট্রোল তার ঠোঁট দিয়ে পেঙ্গুইনকে ধরার চেষ্টা করে, কিন্তু তখনই পেঙ্গুইনের সমস্ত সঙ্গে একত্রিত হয়ে যায় আর তাকে পেঙ্গুইনরা এখানে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে গোল হয়ে দাঁড়িয়ে পড়ে আর সেই পেঙ্গুইনটিকে তাদের মাঝে লুকিয়ে রাখে। পেট্রোল এত সহজে হার মানার পাত্র নয়, চারিদিকে ঘুরে পেঙ্গুইনগুলোর উপর হামলা করার চেষ্টা করতে থাকে, কিন্তু এদেশে বিফল হয়। কিছুক্ষণ পর সে ক্লান্ত হয়ে বসে পড়ে। তার কিছুক্ষণ পর আরেকটি পেঙ্গুইন সেখানে চলে আসে আর তার সঙ্গীদের সাথে দাঁড়িয়ে পড়ে। তারপর সবাইকে দলবদ্ধভাবে দেখে সেখানে থেকে পালিয়ে যাওয়াটাই সঠিক বলে মনে করে। তারপরে এই পেঙ্গুইনগুলোর সাথে একজোট হয়ে সামনের দিকে এগিয়ে যায়। চিতা অনেক ভয়ঙ্কর হয় আর নিজের শিকারকে কোন অবস্থাতেই যেতে দেয় না, কিন্তু কখনো কখনো এমন হয় তখন তাদেরকেও হার মেনে নিতে হয়। এটি তার শিকারের জন্য একটি সরু রাস্তা আটকে দেয় এবং সেই চিঠিটি সজারুকে খাবার চেষ্টা করে, কিন্তু সজারু নিজের প্রাণ বাঁচিয়ে সেখানে থেকে চলে যেতে চায়। সজারুর শরীরে কাঁটা থাকে যা শিকারী প্রাণীর হাত থেকে তাদেরকে রক্ষা করে, আর যখন সজারু বিপদে তখন তারা দ্রুত এই কাঁটাগুলোকে উপরের দিকে করে দেয় আর শিকারী নিজের আহত হয়ে যায়। চিতার এই স্বরূপের শিকার করে নিজের পেট ভরতে চায়, কিন্তু সজারুর কাঁটা প্রতিবারই তাকে এগিয়ে যেতে বাধা দেয়। সময় হামলার চেষ্টা করার পরেও সেটা সফল হয় না আর সে এই কথাটি বুঝে যায় যে তার বুকে জয়ী হওয়া প্রায় অসম্ভব। শেষমেশে এটা আশা হারিয়ে ফেলে এবং ক্লান্ত হয়ে বসে পড়ে। নাম্বার 5, লায়ন ভার্সেস হানি ব্যাজার। একটি সিংহ শিকারের সন্ধানে বের হয়, কিন্তু তার হাতে কোন বড় শিকার আসে না। কিন্তু তারপর তার নজর একটি হানি ব্যাজারের উপর পড়ে। সেটি কিছু ভাবনা চিন্তা না করে সে হানি বাজারের সামনে গিয়ে তাকে খাওয়ার চেষ্টা করে, কিন্তু হানি ব্যাজার ও কম নয়, সে চোখে দেখে একটুও ভয় করে না আর সিংহের প্রত্যেক হামলার পরে নির্ভীকভাবে দাঁড়িয়ে থাকে। যদিও সিংহের সামনে হানি বাজার অনেক ছোট, কিন্তু তার সাহসিকতা দেখার পর তাকে কোনোভাবেই দুর্বল বলা যাবে না। সিংহ যখনই হানি ব্যাজারকে মারার জন্য এগিয়ে যায় তখনই হানি ব্যাজার তার সব হামলার পাল্টা জবাব দিয়ে দেয়। শেষমেশ এটা বুঝে যায় যে সে কিছুতেই হানি বাজারকে শিকার বানাতে পারবে না, তাই সিংহ তাকে সেখানে থেকে চলে যেতে দেয় আর হানি বাজার সঠিক সময় দেখে সেখানে থেকে পালিয়ে যায়। হ্যান্ড ভার্সেস ঈগল। যখন একটি মায়ের সামনে তার বাচ্চার উপর কেউ হামলা করে তখন সেই মায়ের থেকে ভয়ঙ্কর আর কেউ হয় না। সেই মা কোনো শক্তিশালী প্রাণী হোক বা কোন মুরগি হোক। একটি মুরগির ছোট ছোট বাচ্চাদের সাথে এক জায়গায় বসেছিল, কিন্তু তখনই একটি বলেছে তার বাচ্চার উপর হামলা করে। হামলা ভীষণ হিংস্র হয়। সেই মুরগির বাচ্চাগুলোকে শিকার করতে এসেছিল, কিন্তু এই মুরগিটি একটি বাচ্চাকেও স্পর্শ করতে দেয় না। তারপর ঈগল এবং মুরগি একে অপরের সঙ্গে লড়াই করতে শুরু করে। প্রথমেই কয়েকটি থানা এবং ঠোঁটের সাহায্যে মসজিদের উপর বারবার হামলা করতে থাকে, কিন্তু মুরগিটির সাহসিকতা দেখে অবাক হয়ে যায় আর তারপর শান্ত হয়ে যায়। এভাবে কিছুক্ষণ তাদের লড়াই চলে এবং মুরগিটি কিছুতেই এটিকে তার বাচ্চার কাছে আসতে দেয় না এবং মুরগির মাঝে অনেক বড় লড়াই হয় আর শেষমেশ এই লড়াই গুগল হেরে যায় এবং মাহমুদ কাটি তার বাচ্চাকে বাঁচাতে সফল হয় আর তাদের সাথে বসেছিল অন্য জায়গা থেকে তার মুখে করে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসে। তারপর নিজের বাসায় তার ছোট বাচ্চাদেরকে খাবার খাওয়ায়। পাখিটি বাচ্চাদের উপর একটি হিংস্র সাপের নজর পড়ে, কিন্তু সে বুলবুল পাখিটিকে দেখে এগিয়ে যেতে করছিল। যদিও বুলবুল খুব ছোট একটি পাখি, কিন্তু যখন তার বাচ্চাদের উপর কোন বিপদ আসে তখন সে প্রচন্ড আক্রমণাত্মক হয়ে ওঠে এবং সে যে কারোর উপর পাল্টা হামলা চালায়। যখনই বুলবুল পাখির কাছে থাকা খাবার শেষ হয়ে যায় তখন সে আবার তার বাচ্চাদের জন্য খাবার আনতে বেরিয়ে পড়ে। এই সুযোগের সেখানে গিয়ে বুলবুলের বাচ্চাদেরকে খাওয়ার চেষ্টা করে। সাপের সামনে এই বাচ্চাগুলোর এতটা বুদ্ধি ছিল না যে তার জবাব দিবে, কিন্তু বিপদের আভাস পেয়ে পুলিশ এখানে দ্রুত চলে আসে আর নিজের ঠোঁট দিয়ে সাপটিকে মারতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সব সেখানে থেকে পালিয়ে যায় আর বুলবুল তার বাচ্চাদেরকে সাপের হাত থেকে রক্ষা কর সফল হয়। বুঝলে এই বুলবুল মায়ের জন্য অবশ্যই একটি লাইক করবেন।
দেখলেন। নাম্বার 2020 কয়েকটি বন্য কুকুর একটি মাউস এবং তার বাচ্চাকে ঘিরে রেখেছিল। সেই উল্ডার বিচ তার বাচ্চাকে ওই হিংস্র কুকুরগুলোর হামলা থেকে বাঁচানোর জন্য নিজেই তাদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে মনি কুকুরগুলোকে শিকার বানানোর জন্য অনেক চেষ্টা করে আর বারবার তার উপর হামলাও করে, কিন্তু প্রতিবারই তাদের সামনে চলে আসে মাউন্টন বেস্ট যে তার বাচ্চাকে যেকোনো উপায় বাঁচাতে চায়। যদিও বন্য কুকুর তাদের ধারালো দাঁত এবং শক্তিশালী চোয়াল দিয়ে শিকারকে ছিঁড়ে খেয়ে ফেলে, কিন্তু এখানে তারা একটি উল্ডার বিচারের সম্মুখীন হয়েছে আর চেহারাতে উইডথ সবসময় এগিয়ে থাকে। তাই এই লড়াইটি কুকুরগুলোর জন্য চ্যালেঞ্জিং ছিল। নিজের বাচ্চাকে রক্ষা করার জন্য ভীষণ আক্রমণাত্মক হয়ে ওঠে আর পূর্ণ কুকুরদেরকে তার আশেপাশেও আসতে দেয় না। উল্ডার বিস্তার ভয়ানক রূপ দেখে কুকুরগুলো এটা বোঝা যায় যে তারা সেখানে সফল হবে না, তাই তার থেকে চলে যেতে বাধ্য হয়। মন্দিরের সন্তানের বিপদ দেখলে মা যত বিপদই হোক না কেন সেখানে ঝাঁপিয়ে পড়ে এবং নিজের জীবন দিয়ে হলেও তার সন্তানকে রক্ষা করে। পরীরা আমাদের মায়ের জন্য অবশ্যই লাইক করবেন। নাম্বার 1 লায়ন ভার্সেস চায়না একটি ভয়ঙ্কর সিংহকে ঘিরে রেখেছে। তারা সবাই মিলে আজ সিংহকে শিকার করতে চায়, কিন্তু তাদের মধ্যে কোথাও না কোথাও জঙ্গলের রাজার প্রতি ভয় দেখা যাচ্ছে। তারা হামলা করার জন্য সিংহের দিকে পা বাড়ায়, কিন্তু সিংহ গর্জন করে ওঠে, ফলে হায়নার দল আবার সরে যায়। যদিও হায়নার শক্তি সিংহের ধারে কাছেও নেই, কিন্তু যখন হায়না দলবদ্ধভাবে থাকে এবং সিংহ একা থাকে তখন বিষয়টি অন্য রকম হতে পারে। সেগুলো হায়নার মাঝে নিজেকে আটকা পড়ে যেতে দেখে নিজেকে গুটিয়ে নেয়, কিন্তু তারপরেও সে ভয় পায় না, কারণ সে জঙ্গলের রাজা। সিংহ চেয়ে বরং হায়নাগুলোর সাথে লড়াই করতে থাকে, ফাইলগুলোকে সেখানে থেকে তাড়ানোর জন্য সিংহ গর্জন করতে থাকে, কিন্তু হায়নাগুলো এত সহজে হার মানার পাত্র নয়। তখনই সিংহের বন্ধু সেখানে চলে আসে আর হায়নাগুলোর উপর হামলা করে। দ্বিতীয় সিংহটি সেখানে চলে আসা মাত্রই হায়নার দল নিরাশ হয়ে যায় আর ভয় পেয়ে সেখানে থেকে পালিয়ে যায়। এমন একটি জায়গা যেখানে সবকিছুই সম্ভব, যেমনটা আপনারা এই ভিডিওতে দেখলেন। বন্ধুরা, এই ভিডিওতে কোন লড়াই কি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে এবং এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।